স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি অর্ণব মল্লিক। আমাদের আজকে আর টিউটোরিয়ালের থার্ড ভিডিও। তো সেখানে আমরা ডিসকাস করতে চলেছি তোমাদের আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আর এর ভেরিয়েবলস। ওকে, বিভিন্ন ধরনের ভাবে ভেরিয়েবলস আমরা ডিক্লেয়ার করতে পারি, বিভিন্ন রকম ভাবে ভেরিয়েবলস আমরা কি কি হয় না হয় ভেরিয়েবলের টাইপ থেকে শুরু করে ডিক্লেয়ারের কি কি আমাদের বলতে পারো রুলস হয়, সেগুলো আমরা আজকে দেখব। সো চলো ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো আমাদের মেনলি আমরা কি করব না, আমরা হচ্ছে আর এর ইন্টারপ্রেটারটা খুলে নেব, যেটা কি না আর এর কনসোল। এই বিষয়ে আমরা অলরেডি ডিসকাশন করে নিয়েছি, আর ডিসকাশন এর মধ্যে করছি না। আমি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যে কনসোলের সম্বন্ধে কি কি বলেছি না বলেছি তোমরা দেখে নিও। তো চলো আমরা যে ভেরিয়েবলস সেখানে কিভাবে ডিক্লেয়ার করতে পারি না, আমরা অলরেডি জানি যে ভেরিয়েবল মানে কি না, ধরো আমাদের এক্স ওয়াই, ম্যাথসের মধ্যে আমরা ধরি না যে এক্স এর মান এত কি ওয়াই এর মান অত। তো তার মানে কিনা আমরা একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি যার মান কিনা চেঞ্জ হতে পারে। চলো আমরা কি করলাম না, এক্স সেটাকে করলাম, সাপোজ আমি ধরো লিখলাম যে আর জিটি। ওকে, আমি আর একটা ধরো ওয়াই দিয়ে ভেরিয়েবল নিলাম, সেটাকে কি করলাম না, এবং ডিক্লেয়ার কি করে করছি দেখো, একটা লেস দ্যান সাইন দিয়ে হাইফেন। ওকে, দিয়ে আমরা কি করলাম না, ধরো একটা নাম্বার লিখে নিলাম, যে ধরো 10, এরকম একটা নাম্বার আমরা লিখে নিলাম। তারপরে আমি যদি এক্সটাকে প্রিন্ট করতে চাই তাহলে এক্স লিখবো, দেখো আর জিটি চলে আসলো, এবং দেখো ওয়াই লিখবো, তাতে কি না 10 চলে আসলো। ক্লিয়ার? একদম সিম্পল ভাবে আমরা কি করলাম না, ভেরিয়েবলটা কি করে আমরা আনতে পারি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট টপিকে যাই। আর একটা জিনিস আমরা করে রাখি যে এক্স ধরো ইকুয়াল টু দিয়েও কিন্তু আমরা আর জিটি যদি ধরো লিখতে চাইছি তাহলেও কিন্তু জিনিসটা রান করে যাবে, বাট কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে রান করে না। ওকে, তো তখন আমাদের মোস্ট কেস আমাদের ওই লেস দ্যান সাইন দিয়ে, যেটা হচ্ছে হাইফেন দিয়ে, সেটাকেই করে করা যায়। তোমরা চাইলে ইকুয়াল টু দিয়েও বেসিকের মধ্যে করতে পারো, রান করেও যেতে পারে, বাট ম্যাক্সিমাম জায়গায় কি করবে না, এটা রান করে না মোস্ট কেসে। তো দরকার নেই, কি দরকার বেকার অন্য জিনিসপত্র করে আমরা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল বেসিসে করে দেখালাম, বাট আমরা নর্মালি কি না যেরকম করে নর্মাল ওয়েসে করা যায় সেরকম ভাবেই করব। তো চলো নেক্সট আমরা কি করছি না, আমরা প্রিন্ট করে আমরা কি করে করছি না, ধরো সাপোজ আমরা একটা নাম নিলাম যে এক্স, কি করলাম না, ধরো করলাম সেম জিনিসটাই নিয়ে করছি, ঠিক আছে, আর যেটি ধরো করলাম। এবার আমি যে এক্সটা নর্মালি করছিলাম আগের ভিডিওতে আমরা কিরম ভাবে প্রিন্ট ধরে করেছিলাম না, এবার দেখো এখানেও কিন্তু প্রিন্ট ধরে আমরা যদি করি, প্রিন্ট কি কাকে করতে চাইছি না, এক্সটাকে প্রিন্ট করতে চাইছি, তখনও কিন্তু আমাদের প্রিন্ট বলে করলেও নিয়ে নেবে। ক্লিয়ার? তার মানে কি না, আমরা দুভাবেই করতে পারি। আগের ভিডিওতে যেরকম আমরা বেসিক সিনট্যাক্সে আউটপুট আনার জন্য করেছিলাম, যে হচ্ছে জাস্ট যেটাকে আমরা ডিক্লেয়ার করেছি সেটার নাম দিয়ে করে নিয়েছিলাম, এখানেও সেম ভাবে আমরা প্রিন্ট যদি মেথডটা দিয়ে করতে চাই সেরকম ভাবে আমরা করতে পারি। ক্লিয়ার? সো চলো নেক্সট যাই। আমরা যদি হচ্ছে কোনো এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্ট ধরো মার্জ করতে চাইছি, মানে জোড়া দিতে চাইছি, ঠিক আছে, অ্যাড করতে চাইছি, অ্যাড বলতে জুড়ে দেওয়া, যোগ করা নয়। তো সেরকম ভাবে আমরা করতে পারি। কিরকম ভাবে না, দেখো ধরো সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, যে ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স। ওকে, দিয়ে আমি কি করলাম না, এটার নাম দিলাম ধরো সাপোজ কম্পিউটার। আমি কিভাবে করতে পারি না, পেস্ট মেথডটা দিতে পারি। পেস্ট মেথড দিয়ে যদি আমি চাই যে কি করব না, ধরো আমি কিছু একটা লিখলাম, ওকে, যে এডুকেশন সাপোজ আমি লিখলাম, কমা দিয়ে আমি যদি এই যে এক্স বলে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম না, ভেরিয়েবলের মধ্যে কি দিয়েছিলাম না, সেটা আমাদের হচ্ছে কম্পিউটার নিয়েছিলাম, সেখানে যদি আমরা এন্টার দিই দেখো কি আসবে, এডুকেশন কম্পিউটার। তো এরকমভাবে আমরা কি জিনিসটাকে মার্জ করাতে পারি, বা বলতে পারো কনক্যাটনেট করাতে পারি। এক্সেলের মধ্যে তোমরা দেখেছো কনক্যাটনেট কাকে বলে না, মার্জ করানোটা কিন্তু কনক্যাটনেট বলে, তাই না? তো এরকম ভাবে আমরা কি না কনক্যাটনেট করাতে পারি, যে কি করলাম না, পেস্ট কিওয়ার্ডটাকে আমরা ইউজ করলাম, পেস্ট কিওয়ার্ডটাকে আমরা ইউজ করলাম। ওকে, এবার আমরা পেস্ট মেথডটাকে ইউজ করে আর এক রকম করে করাতে পারি, চলো দেখা যাক। ধরো আবার আমরা কি করলাম না, এক্স বলেই এটাকে নিলাম, যে কি করছি না, সাপোজ ধরো করলাম হ্যালো, দিয়ে সরি, আচ্ছা আমাদের
তা ভুল হয়ে গেছে, আমি দুবার লিখে দিয়েছিলাম ডাবল ইনভার্টেডটা, সেই জন্য নিল না। নেক্সট আমি ওয়াই করে আবার আরেকবার ধরো করলাম যে স্টুডেন্টস স্টুডেন্টস ধরো করলাম। এবার কি করতে পারি না, ধরো আমি পেস্ট মেথড ইউজ করে কি করছি, এক্স কমা ওয়াই। ওকে, তো দেখো কি হয়ে যাবে না, এখানে হ্যালো স্টুডেন্টস হয়ে গেল। তো এরকম ভাবে আমরা কি না কনক্যাটনেট করতে পারি, মানে মার্জ করাতে পারি। ক্লিয়ার? এবার এটাকে আমরা চাইলে কিন্তু নাম্বারের সঙ্গে চলো তো করে দেখি কি হবে। না ধরো আমি এখানে একটু নিলাম যে এক্স এর ভ্যালু আমি নিচ্ছি হচ্ছে 3। ওকে, আমি ওয়াই এর ভ্যালু, এখানে তোমরা গ্যাপ চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নয় সেটাকে। আমি কি করছি না, এখানে করতে চাইছি হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, নর্মালি করলাম, দেখো 7 হয়ে গেল। এরকম করেও কিন্তু আমরা নাম্বারের ক্ষেত্রে ডিক্লেয়ার করতে পারি। এবার চলো তো দেখি যে নাম্বার প্লাস টেক্সট করলে কি হয়। সেটা এরর আসবে, অবভিয়াসলি এরর আসবে, তাও চলো আমরা একবার করে দেখে নিই। ওকে, আমি কি করলাম না, ধরো এক্স এর মান আমি নিলাম ধরো 3 নিলাম, আর কি করলাম না ওয়াই লিখে ওয়াই দিয়ে কি করলাম না, সরি, সাপোজ আমি কোনো একটা র্যান্ডম ধরো আমি টেক্সট লিখলাম, ঠিক আছে। তো আমি তারপর কি করলাম না এক্স প্লাস ওয়াই করলাম। দেখো এরর আসবে কেন না, অবভিয়াসলি না, তুমি ভাবো না কোনো নাম্বারের সঙ্গে তুমি কি কোনো টেক্সটকে যোগ করাতে পারো? পারো না। তো সেজন্য আমাদের কি আসলো না, এখানে আমাদের এটা এরর চলে আসলো। ক্লিয়ার? এবার যদি আমি চাই যে একটা আমাদের নাম্বার হবে বা একটা ধরো আমাদের টেক্সট হবে, অনেকগুলো ভেরিয়েবলকে আমরা দেব, কিরকম ভাবে, কিরকম কি বলছি না, সাপোজ আমি করলাম কি এক্স ওয়াই জেড, কি করলাম না, সাপোজ ধরো আমি করলাম যে আর জিটি। ওকে, এবার আমি এগুলোকে এক এক করে প্রিন্ট করাবো, কিরকম ভাবে না, এক্স প্রিন্ট করালাম, দেখো আর জিটি আসলো, ওয়াই প্রিন্ট করালাম, দেখো আর জিটি আসলো, এবং দেখো জেড প্রিন্ট করালাম, আর জিটি আসলো। মানে আমি একটা এলিমেন্টকে মাল্টিপল ভেরিয়েবলসের মধ্যে যদি আমি ডিক্লেয়ার করতে চাই, সেটাও আমি কিন্তু করতে পারি। এখানে হেডিংটা কিরকম হবে না, ডিক্লেয়ারিং এলিমেন্টস ইন মাল্টিপল ভেরিয়েবলস, এরকম ভাবে তোমরা করতে পারো। ওকে, এবার এই যে ভেরিয়েবলগুলো আমরা নিচ্ছিলাম না, এর কিছু রুলস আছে। রুলস কিরকম ভাবে না ডিক্লেয়ার করবো কি করে, আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে ডিক্লেয়ার করার জন্য তো একটা রুলস চাই, তাই না? যেমন খুশি তো করে দিতে পারি না, এই যে ধরো এরর আসলো বা এরকম কিছু একটা রুলস চাই। তো এই যে ভেরিয়েবল নিচ্ছি, যে ধরো সাপোজ ওখানে আমি নিলাম এক্স ওয়াই, তারপরে ধরো ওদিকে আমি এক্স ওয়াই নিয়েই মেনলি করেছি, তোমরা চাইলে যেমন খুশি যা ইচ্ছা দিতে পারো, ও কোনো লেটার বা কোনো ওয়ার্ড যা ইচ্ছা দিতে পারো। ওকে, তো এই রুলসগুলো কি কি? নাম্বার 1 রুল কি বলছে না, একটা ভেরিয়েবল কোনো লেটার দিয়েই শুধুমাত্র হতে পারবে শুরুটা, ঠিক আছে। আর কি কি কম্বিনেশন আমরা দিতে পারবো না, লেটার আমি দিতে পারবো, তার মধ্যে ডিজিট দিতে পারবো, ডিজিট বলতে কোনো নাম্বার দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো, এবং পিরিয়ড দিতে পারবো, পিরিয়ড বলতে কি না ফুল স্টপটা, ঠিক আছে। এবং যদি দেখো যে পিরিয়ড দিয়ে স্টার্ট হচ্ছে, মানে ফুল স্টপ দিয়ে ধরো শুরু করলাম ভেরিয়েবলসটা, তাহলে কিন্তু কি না আমরা কোনো রকমের তারপরেই পিরিয়ডের পরেই কোনো রকমের ডিজিট দিতে পারবো না, ডিজিট বলতে কোনো নাম্বার দিতে পারবো না। ক্লিয়ার? এটা হচ্ছে নাম্বার 1 রুল। শুধু নাম্বারই নয়, আমরা সেখানে কোনো আন্ডারস্কোরও দিতে পারবো না, এটা হচ্ছে নাম্বার 1 রুল। নাম্বার 2 রুল বলছে যে আমাদের ভেরিয়েবল কোনো আন্ডারস্কোর দিয়ে বা কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারে না। কি কি ফার্স্ট পয়েন্টে কি বলেছি না, শুধুমাত্র আমাদের লেটার দিয়ে শুরু হতে পারে, আর কি না শুধুমাত্র আমাদের পিরিয়ড দিয়ে শুরু হতে পারে, তাও পিরিয়ডের মধ্যে একটা কন্ডিশন থাকছে, তো লেটার দিয়েই মেনলি আমাদের ভেরিয়েবল হয়। ওকে, 3 নম্বর রুল কি বলছে না, আমাদের ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ। তার মানে অবশ্যই কি না, ধরো আমি এখানে করলাম যে এক্স, এটা কি ছোট হাতের রয়েছে বুঝতেই পারছো, তো এখানে ধরো আমি এটাকে করলাম হচ্ছে কোনো একটা নাম্বার, এবং আমি কি করলাম না এক্স, এটা কি করলাম বড় হাতের বুঝতেই পারছো, সেখানে আমি কি করলাম 6 দিলাম, ধরো একটা নাম্বার, এন্টার দিয়ে আমি যখন কি করব না এক্স প্লাস, দেখো আমি এখানে বড় হাতের এক্স দিলাম, তখন কি 15 আসলো, তার মানে কি দুটো এক্সে কিন্তু গোলালো না, তাই না? তো তার মানে আমরা কি বলতে চাইছি না, যে ভেরিয়েবল আমাদের কিন্তু কেস সেন্সিটিভ হয়, তার মানে ছোট বড় হচ্ছে আপার কেস লোয়ার কেসের মধ্যে ডিফারেন্স থাকে। ক্লিয়ার?
4 নম্বর রুল বলছে যে আমাদের যে রিজার্ভড ওয়ার্ড যেগুলো রয়েছে, রিজার্ভড ওয়ার্ড বলতে যেগুলো কিওয়ার্ড ধরো রয়েছে, কিওয়ার্ড বলতে ধরো আমাদের ইফ, এলস, ট্রু, ফলস এরকম টাইপের কিছু আমি অ্যাজ আ ভেরিয়েবল ইউজ করতে পারবো না। ওকে, তো এই গেল হচ্ছে রুলস। কিরকম ভাবে না, এবার আমরা একটু কোডিং দিয়ে জিনিসটা দেখে নিই। কিরকম ভাবে আমি বললাম না, ধরো আমি কোনো লেখা লিখছি, ঠিক আছে, টেক্সট, এরকম ভাবে ধরো আমি দিলাম, সেখানে ধরো আমি সাপোজ নাম দিলাম যে টিউটোরিয়াল দিলাম, এটা অবশ্যই নেবে। ওকে, সেখানে আমি টিই দিয়ে আমি আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দিয়ে আমি কি করলাম এক্সটি। এটা যদি করি তাহলে অবশ্যই আমাদের, আমি এত বড় লেখা লিখছি না, সাপোজ ধরো আমি নর্মালি তোমাদের লিখছি যে এডুকেশনটা লিখলাম না, ধরো এটাকে নিলে নিয়ে নেবে, ঠিক আছে। এরকম ভাবেও দিতে পারি যে টিই দিয়ে আমি কি করলাম এক্স, আর টিটাকে কি করলাম না বড় হাতের করে দিলাম, মানে এক্সটা কি করলাম বড় হাতের করে দিয়ে আমি সাপোজ ধরো দিচ্ছি যে এডুকেশন, এটা ভাবে ডিক্লেয়ার করতে পারে, কোনো প্রবলেম নেই। 4 নম্বর আমি কি করতে পারি না, ধরো আমি টি এক্সটি দিয়ে 2 দিলাম, ঠিক আছে, এরকম ভাবে আমি যদি ডিক্লেয়ার করি তাতেও আমার কোনো প্রবলেম নেই। 5 নম্বর আমি কি করতে পারি না, যদি ধরো ডট দিই, ডট দিয়ে আমরা কি না ধরো এরকম ভাবে ডট দিয়ে টেক্সট লিখে দিলাম, তাতেও কিন্তু কোনো আমাদের প্রবলেম নেই। ক্লিয়ার? কিন্তু প্রবলেম কিসে কিসে রয়েছে চলো দেখে নিই। যে আমি কি করলাম, ধরো 2 দিলাম, 2 দিয়ে আমি কি করছি টেক্সট দিচ্ছি, দিয়ে আমি কি করলাম ধরো আরজিটি লিখলাম, দেখো এরর দিতে শুরু করেছে, কেন না বললাম যে কোনো নাম্বার আসতে পারে না, তাই না। নেক্সট আমি ধরো কি করছি না, ধরো টিই দিয়ে আমি হাইফেন দিলাম মাঝখানে, ধরো এক্সটি, আমি কি বললাম না এখানে যা ইচ্ছা একটা লিখলাম, দেখো এটাকেও আমাদের হচ্ছে যে এরর দেখালো, কেন কিনা আমরা হাইফেন দিতে পারি না ওর মাঝখানে। ক্লিয়ার? 3 নম্বর আমরা কি না ধরো একটা গ্যাপ দিলাম এক্সটি, এরকম ভাবে আমি লিখছি, এটাকেও কি না এরর দিল, কারণ কোনো গ্যাপ হতে পারে না ভেরিয়েবলের মাঝখানে। 4 নম্বর আমাদের কি ভুল হতে পারে না, আমি কি বললাম আন্ডারস্কোর দিয়ে আমি হচ্ছে ধরো এরকম লিখলাম, দিয়ে আমি আবার হচ্ছে কিছু একটা লিখলাম, টেক্সটই ধরো লিখছি, দিয়ে আমি কি করছি না সেখানে আমি নর্মাল কিছু একটা লিখলাম, এটাকেও নিতে পারবে না ও, কারণ আন্ডারস্কোর দিয়ে আমার শুরু হতে পারে না। ক্লিয়ার? এবার 5 নম্বর কি ভুল হতে পারে না, সাপোজ ধরো আমি করলাম সবই ঠিক আছে, টিই দিলাম, এখানে আমি আন্ডারস্কোরও দিলাম, এক্সটি দিলাম, বাট আমি এখানে একটা @ বসিয়ে দিলাম। @ যদি বসিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের জিনিসটা নেবে না। ক্লিয়ার? কারণ আন্ডারস্কোর ও বুঝতে পারে না, ঠিক আছে। তো নেক্সট আমাদের আর কি কি ভুল হতে পারে না, ধরো আমি বললাম যেরকম কিওয়ার্ডগুলো রয়েছে, ধরো আমাদের হচ্ছে যে ট্রু ফলস, ট্রু দিয়ে এরকম ভাবে আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লারেশন ধরো আমি করছি, সেখানে আমি যাই দিই না কেন এখানেও কিন্তু আমাদের বলবে কি না ইনভ্যালিড বলে দেবে, ঠিক আছে। তো কি বুঝলাম না, ভেরিয়েবলের নামগুলো আমরা কিছু 4টে যে রুলস বলেছি সেই রুলস অনুযায়ী আমাদের করতে হবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি কি প্রবলেম হতে পারে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। যদি তাও তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের নেক্সট টপিক আসতে চলেছে হচ্ছে আর এর ডেটা টাইপস। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে করে দিতে পারো। আমাদের বিভিন্ন ধরনের শুধু আর টিউটোরিয়াল নিয়ে নয়, বিভিন্ন ধরনের আমাদের ভিডিও কন্টেন্ট অলরেডি এসে গেছে, তোমরা দেখছো, অ্যান্ড ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসছি। আমাদের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখো, এবং টিল দেন যদি কোনো প্রবলেম হয় ভিডিওর মধ্যে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের নেক্সট টপিক কি বললাম না, আর এর ডেটা টাইপস। সো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি অ্যান্ড টাটা।